নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ বাড়ি চলে যাচ্ছি। পুজোর ছুটিতে এসেছিলাম ঠিক ১২ দিন আগে। কিন্তু ছুটি ছিল মাত্র ৭ দিন। ৭ দিনের জায়গায় আমি এক্সট্রা ৫ দিন থেকেছি। সেজন্য খুবই দুঃখিত স্যারেদের কাছে। আমি নোটিশ লিখে দিয়ে চলে এসেছি। মানে একটা চিঠিতে লিখে দিয়ে এসেছি যে আমি আসতে পারব না, শরীর অসুস্থ। ওরা জানে শরীর কোনো রকম অসুস্থ নয়, বুঝলে? ওটা আমার বাহানা। কারণ পুজোতে আমার মামার বাড়িতে পুজো হয় তো, তো বুঝতেই পারছো কীরকম অবস্থা হবে। চলো আজকে দিনটা শুরু করা যাক। তো ঘড়ি আর বেল্ট পরে নিয়েছি, মানে হেয়ার ব্যান্ড পরে নিয়েছি আর মেখে নিচ্ছি পারফিউম। তো এটা আমি বাড়িতে শ্যুট করছি। আমার নিজের বাড়িতে তো শ্যুট করা যাবে না, বুঝতেই পারছো। তো এইভাবে রেডি হয়ে আমি গিয়েছি। তো এসে গেছি ট্রেনে। এখন বাজে সকাল ৬টা ৪৫। হ্যাঁ, গঙ্গারামপুর থেকে ৬টা ৪৫-এ ছাড়ে আর বুনিয়াদপুর থেকে ৭টার দিকে ছাড়ে। তো কোনো ৭টা ৭টা বা ৭টা ১০-এ ছেড়ে দেয়। তো আমি এখানে এসেছি। এই যে দেখো হাওড়া ব্রিজ, না সরি ফারাক্কা ব্রিজ, সরি ফারাক্কা ব্রিজ। হ্যাঁ, দেখো কত সুন্দর, তাই না? ফারাক্কা ব্রিজ কেমন দেখলে? ভালো লেগেছে? আমার কিন্তু দারুণ লাগে এই ফারাক্কা ব্রিজটা। এর জন্যই আমি দিনের বেলা যাই। আর এই আমাদের এই গঙ্গারামপুরের হয়েই যাই। তাহলে এই ফারাক্কা ব্রিজটাকে আমি খুব ভালো মতন দেখতে পারি। হ্যাঁ, বাড়ি গিয়ে চুল কাটাতে হবে। কারণ চুল অনেক বড় হয়ে গেছে। এখন তো চোখের নিচে চলে এসেছে। চলো কিছু খাওয়া যাক, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি। আজ বই আনিনি। সো খাওয়া খাওয়া দাওয়া করে আর গান শুনে বাইরের দৃশ্য দেখে সারাটা দিন কাটবে। সারাদিন নয় অবশ্য, এই ৬টা ৪৫-এ উঠেছি, নেমে যেতে যেতে ঠিক ৩টে বেজে যাবে। নেমে গেছি, শিয়ালদায় দাঁড়িয়ে আছি। আমার শিয়ালদা থেকে গড়িয়া যাওয়া ট্রেনটা অনেক লেট আছে। তো বাইরে একটু ঘোরাফেরা করি ততক্ষণ। মিনিমাম ২০ মিনিট পর নাকি ট্রেন ছাড়বে। তো আমি এদিকে দাঁড়িয়ে আছি আর ট্রেনের খালি বগিগুলো দেখে যাচ্ছি। সত্যি কখনো দেখে মনে হয় এই বগিগুলোতে ঘিঞ্চি ঘিঞ্চি করে লোক উঠে যায়। কলকাতায় এই ট্রেনে ওঠা এক প্রকার যুদ্ধ, বুঝলে? আমরা গ্রামের লোকরা না অত রিলেট করতে পারবো না। যদিও আমি কলকাতায় প্রায় ১ বছরের বেশি হয়ে হয়ে গেছে আছি, তবুও আমি পারি না এই ট্রেনগুলোতে উঠতে। সত্যি এখানকার লোকদের ট্যালেন্ট আছে বলো। ট্যালেন্ট নয় আদৌ, ওদের অভ্যেস হয়ে গেছে। আমার মাও উঠতে পারে না, জানো? আমার মাকে ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম,
তখন এই শিয়ালদা, এই যে এটা দেখতে পাচ্ছ শিয়ালদা, এটা দেখে ও ভয় পেয়ে গিয়েছিল যে এত বড় স্টেশন, হারিয়ে যাবি না তো? সেই আর হারিয়ে যায়নি। চলো দেখাই বাড়ি থেকে কি এনেছি। আরেকবার তো বিশাল বড় লাগেজ এনেছিলাম, এবার ছোট ব্যাগ এনেছি। মন ছোট করো না, অনেক জিনিসই এনেছি। এই কথা আমি আমার দিদিকে বলেছি। দিদি বললো থাক, তোকে আর কিছু বলতে হবে না। এই কৃষ্ণ ঠাকুরটা এনেছি, এটা আমাদের দোকানে দিয়েছিল। আমি বলেছি আমাদের মিষ্টির দোকান আছে, তো একটা কাকু আমাদের আহ, দুর্গাপূজার উপলক্ষে এই মিষ্টির দোকানে এই ঠাকুরের জিনিসটা দিয়ে গিয়েছিল। আমি আমার দিদিকে দেখাচ্ছি, দিদি বললো যে খুব সুন্দর হয়েছে। এটা মা পাঠিয়ে দিয়েছে আমার হাত ধরে, বলে কি তোর ঘরে কোনো ঠাকুর নেই, তুই নিয়ে যা। এই বোতলগুলো এখানে কিনতে পাওয়া যায়, তবুও আমার মা জননী দেবেই। এটা কি বলো তো? এটা হচ্ছে কুবেরের ধন। না, কুবেরের নয়, আমার বাপের লোকানো টাকা। মা দেখতে পেয়েছিল, তো দিয়ে দিল আমাকে। বুঝলে, গুনে দেখলাম অনেকগুলোই টাকা দিয়েছে বাবা, 4,000। 4,000 দিয়েছে, প্রায় 2 মাস চলে যাবে আমার। রেখে দিই টাকা। আর এটা হচ্ছে ফ্ল্যাক্স, মানে থার্মোফ্লাক্স। সামনে শীত আসছে, যদিও কলকাতায় শীত পড়ে না, দিয়েও কোনো লাভ নেই, এক কোনায় পড়ে থাকবে। আর আমি চায়ের ভক্ত অত নই যে এটাতে চা ভরে বা কফি ভরে খাবো। ঠিক আছে, দিয়েছে ভালো, মিল্টনের ভালো কোয়ালিটির। তারপর এটাও দিয়েছে, এটাও আমি আমার দিদিকে দেখিয়ে দিলাম যে ভালোই দিয়েছে। একটা কন্ডিশনার দিয়েছে। আর কি কি দিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। ও পার্সটা, ও হ্যাঁ, একটা বিয়ে বাড়িতে যাব, তার জন্য পার্সটা দিয়ে দিয়েছে। এই জামাটা দিয়েছে আমার মামার বাড়ি থেকে, মানে যে বাড়িতে, যে মামার বাড়িতে পুজো হয়, ওই মামা দিয়েছে। আর হ্যাঁ, এটা দিয়েছিল, এরকম একটা সেম জামা আমি কিনেছিলাম, মানে আমার বাবা কিনে দিয়েছিল। সেম জামাটা আবার দিদিকে দিয়েছে দুর্গাপূজায়। দিদি তো বাড়ি যায়নি। সেন্সোডাইনের 3টে টুথপেস্ট দিয়েছে। দিদি বাড়ি যায়নি কারণ দিদির ডিউটি ছিল, বুঝলে, হসপিটালের ডিউটি, বুঝতেই পারছো। আর এগুলো সব নতুন জামা, এগুলো সব এই দুর্গাপূজায় পেয়েছি আমি। এটা আমি দুর্গাপূজায় পরে দুদিন পরেই ধুয়েছি, পুরো জল, মানে পুরোটা রং উঠে গেছে। সব কটা জামা নতুন, সব কটা জামা এই বছরই পেয়েছি। হ্যাঁ, এই প্যান্ট দুটো আমি নিজে কিনেছি, প্রতিদিন পরার জন্য। এই জামা, এরকম সেম ড্রেস আমারও আছে, আমার দিদিরও আছে, তাহলে সেম সেম হয়ে গেল। বড়দিরটায় ওড়না আছে, আমারটায় ওড়না ছিল না। তো দেখতে পাচ্ছ এই কটা জিনিস নিয়ে এসেছি বাড়ি থেকে, ও টাকাটাও দেখিয়ে রেখে দিচ্ছি। সবচেয়ে ভালো হয়েছে কৃষ্ণ ঠাকুরটা, সুন্দর হয়েছে খুব। কাকুর বাড়ি গিয়ে একদিন থ্যাংক ইউ বলে আসবো যে তুমি ঠাকুরটা খুব সুন্দর দিয়েছো। হ্যাঁ চলো, এখন কি খাওয়া যায়, যেহেতু আজকে নিরামিষ, তো আজ নিরামিষে আছে হচ্ছে হলো পাস্তা, মানে নিরামিষ পাস্তা। এটাকে জাস্ট চিজ আর একটু দুধ আর একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে বানিয়েছি। এটা কিন্তু কালারফুল পাস্তা, বুঝতেই পারছো দেখে। আমার খেতে ভালোই লেগেছে, একটু মিষ্টি মিষ্টি লেগেছে, কারণ এটা কর্ন পাস্তা তো। আর আমার দিদির একটুও ভালো লাগেনি, দিদিকে বলেছি কিছু করে নিতে। আমি নিরামিষ খেয়েছি, কিন্তু ওর জন্য আবার 2টো ডিম সিদ্ধ করে দিয়েছি, কারণ ও সারাদিন অনেক খাটে, প্লাস বুঝতেই পারছো সারাদিন রোগীদের মধ্যে থাকে, তো এটা খিটখিটে মনোভাব চলে আসে। সেই জন্যই ওকে এক্সট্রা কেয়ার করতে হয় আমার, মানে ওকে প্যাম্পার করতে হয়। যে প্যাম্পার পাওয়ার আমার কথা, সেটা আমি আমার দিদিকে করি। ঠিক আছে, করাই যায়, ও আমার থেকে 2 বছর বড়, তাই না? বয়স অনুযায়ী কাউকে প্যাম্পার নয়, ভালোবাসলে সে সে যতই বড় হোক তাকে প্যাম্পার করাই যায়, তাই না? এই যে ওর জায়গায় যদি আমার মা থাকতো, তাহলেও করতাম আমি। আর ওই ট্যাঙ্ক, মানে চিনির জল, ওটা ফুরোয় না যে কেন আমি বুঝতে পারি না, এই ট্যাঙ্কটাকে আমার ফেলে দিতে ইচ্ছে করে মাঝে মধ্যে। তো ও নাকি পাস্তাতে হয়নি, তা প্লাস এখন রাত 12টা বাজে, দিদি বললো কিছু বানিয়ে খাওয়াতে নিরামিষের মধ্যে। তো আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা আর
দিয়েছি, ধনেপাতা দিয়েছি আর চিলি ফ্লেক্স আর একটু লেবু চিপে দিয়েছি। কেন দিচ্ছি? আর একটু মেয়োনিজ দিচ্ছি। কেন দিচ্ছি বলছি, কারণ একটা দিদির একটা ফ্রেন্ড এসছে 10টা বাজে। তো ও রাতে কিছু খাবে না। কিছু খাবে না বলে তো আর মানা যায় না। বাঙালির বাড়িতে এসছে, বুঝতে পারছো তো? মারোয়ারি। তো কিছু তো খাওয়াতেই হবে, তাই না? তো আমার কাছে শুধু ব্রেডই ছিল। আমি ভাবছি একটু দুটো চাল-টাল ফুটিয়ে রান্না করে দেবো। ও বলল, "না বোন, খাবো না। তুমি জাস্ট ছোটখাটো কিছু করে দাও, এটাই খাবো।" আমি বললাম, "কফি করে দেবো এত রাতে?" ও বলল, "না, এত রাতে কফি খাবো না। তুমি অন্য কিছু দাও।" তো আমি বললাম, "একটা সুইট কর্ন স্যুপ" দিয়েছি, যেটা নড়ের ইনস্ট্যান্ট স্যুপ। আর এই টোস্টটা বানিয়ে দিচ্ছি। জল গরম বসিয়ে দিয়েছি এই উনুনে। সাথে স্যুপের প্যাকেটটা ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই ব্রেডটাকে জাস্ট একটু সেঁকে দেবো, বুঝলে? এত রাত্রে লোক, মানে অতিথি তো নারায়ণ, তাই না? এর জন্যই অনেক লেট হয়ে গেছে ঘুমোতে। তো আজকের জন্য এই পর্যন্তই। বুঝতে পারছো, অনেক খাটাখাটনি হয়েছে আমার। আমি অনেক ক্লান্ত, জার্নি করে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে বলো যে ভিডিওটা ভালো লেগেছে, আর কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করো, হ্যাঁ। আর তোমাদের কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার চশমা দেখতেই পাচ্ছ, আমার নতুন নেওয়া হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত। বাই বাই, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।